আমরা রয়েছি সাঁতরাগাছি ব্রিজের ঠিক নিচটাতে, হাওড়ার দিকে আমরা রয়েছি। আপনাদেরকে বলবো যে একেবারে আন্দোলনকারী প্রতিবাদকারীরা কিন্তু তারা এখনো কিন্তু তাদের আন্দোলনে কিন্তু একেবারে অনড়। কিন্তু আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে আন্দোলন কিন্তু হটিয়ে দেওয়া হলেও দুটো লেন্থে একেবারে ডাউন লেন্থের কিছু হচ্ছে পুরুষ আন্দোলনকারী তারা কিন্তু একেবারে রীতিমতো প্ল্যাকার্ড নিয়ে এবং জাতীয় পতাকা হাতে কিন্তু তারা আবারও কিন্তু সামনের দিকে তারা এসে দাঁড়িয়ে রয়েছে এবং সেই আন্দোলন কিন্তু তাদের কিন্তু প্রতিবাদের ভাষা কিন্তু তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। অপরদিকে বলবো যে আপনারা যে দেখতে পাচ্ছেন যে একেবারে যে আন্দোলনকারীরা রাস্তার উপরে পুরো ব্যানার নিয়ে কিন্তু তারা এখানে বসে রয়েছে, ব্যানার নিয়ে বসে রয়েছে। পুরো একটাই দাবি, তাদের দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই দাবিতেই কিন্তু তারা এখনো পর্যন্ত অনড়। ঠিক আছে, আমি আমার কথা বলে নেবো যে দাদা কোথা থেকে এসছে এবং দাবি কি। দাদা একটু কথা বলবো, মানে কি বলতে চাইছেন অ্যাকচুয়াল কি এই আন্দোলনের? আমার ন্যায় বিচার চাই, দোষীদের শাস্তি চাই। আচ্ছা, এই যে পুলিশ এই হটিয়ে দিচ্ছে বারংবার, এই আন্দোলন কি সফল হবে কি মনে করছেন? পুলিশ তো মমতা ব্যানার্জি ফালতু চাকর। আমরা বাড়িতে গরু ছাগল পুষে, মমতা বন্দ্যোপাধ্যায় গরু পুলিশ পোষে। তো এই যে পুলিশের যে লাঠিচার্জ, পুলিশের এই যে আপনাদেরকে যে হটিয়ে দেওয়ার চেষ্টা করছে, ছত্রভঙ্গ করার চেষ্টা করছে, তো আপনাদের আন্দোলন কত সময় চলবে? বুঝলাম, যত না চলবে বিচার পাবো ততদিন। আমরা কথা বলে নিলাম যে আন্দোলনকারী একজন ছাত্রের সঙ্গে, যে তারা কিন্তু তাদের সেই আন্দোলনে কিন্তু একেবারে অনার। আবারও কিন্তু একেবারে পুলিশ কিন্তু যথেষ্ট পুলিশ কিন্তু এখানে মোতায়েন করা হচ্ছে এবং সেই জমায়েত ঘিরে কিন্তু একেবারে তুমুল আবারও কিন্তু উত্তেজনা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। আবারও কিন্তু উত্তেজনা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের কিন্তু রীতিমতো তর্ক বিতর্ক কিন্তু হচ্ছে। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের কিন্তু আবারও কিন্তু দফায় দফায় কিন্তু এই কিন্তু আন্দোলনকারীরা চালিয়ে যাচ্ছে এবং তাদের সঙ্গে কিন্তু তর্ক বিতর্ক কিন্তু এই মুহূর্তে কিন্তু চালু হয়েছে। আপনাদেরকে বলবো যে অন্যদিকে প্রশাসনের দিক দিয়ে কিন্তু মাইকিং করে বলা হচ্ছে যে এই আন্দোলন কিন্তু সরকার স্বীকৃতি দিয়নি এবং এর কিন্তু কোন রকম পারমিশন নেই, এটা কিন্তু সম্পূর্ণ বেআইনি। এটা কিন্তু পুলিশ কিন্তু বারংবার কিন্তু মাইকিং করে কিন্তু বলার চেষ্টা করছে। আপনাদেরকে বলবো যে পুলিশ কিন্তু আন্দোলনকারীদের রীতিমতো সতর্ক করছে যে এখান থেকে এই জমায়েত থেকে ইট ছোড়া হচ্ছে, প্রচুর ইট বর্ষণ করা হচ্ছে। অতএব এই আন্দোলন কিন্তু অবৈধ আন্দোলন, আর এই আন্দোলনের কোন রকম জমায়েত কিন্তু পুলিশ কিন্তু এখানে কিন্তু করতে দিচ্ছে না।
দেখুন স্যার, আপনারা ক্যামেরা করে দেখুন, দেখুন শান্তিপূর্ণ মিছিলে এরকম আমাদের মারা হয়েছে, পুলিশ লাঠি দিয়ে মেরেছে। আন্দোলন করছে, এরকম কতজন আন্দোলনকারী আহত? আপাতত 30 থেকে 40 জন আমাদের ক্যাম্পে শুধুমাত্র এখনো পর্যন্ত আহত গাড়ি এসছে। আরো স্টেশনের ভেতর দিকে গিয়ে দেখুন, অনেক আহত হয়ে ওখানে বসে আছে। ক্যাম্প অনেক আছে, স্বেচ্ছাসেবী ক্যাম্প, আমরা সেবাটা পৌঁছে দিতে পারছি না। স্বেচ্ছাসেবী ক্যাম্প এখানে চলছে। 30 থেকে 40 জন। কোথায় লেগেছে? ওনার বুকে লেগেছে, ডাক্তারবাবুরা রয়েছেন, ট্রিটমেন্ট করবেন, আমাদের অ্যাম্বুলেন্সও রয়েছে, দেখছি তারপর কি করা যায়।